হঠাৎ একটি ফোন কল, ওপাশে গম্ভীর কণ্ঠ, পরিচয় ডিবি কর্মকর্তা। দাবি আপনার স্বজন মাদকসহ ধরা পড়েছে। আতঙ্কের সেই মুহূর্তেই শুরু হয় টাকার দাবি। কিন্তু এই কল কি সত্যি আইন শৃঙ্খলা বাহিনীর? রাজধানীর চামেলিবাগ থেকে কেরানীগঞ্জ গোপন অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত থাকছে এনামুল হকের বিশেষ প্রতিবেদনে। রাজধানীর চামেলিবাগের ব্যবসায়ী রফিকুল ইসলাম ছিলেন কর্মস্থলে। তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান তখন ছিলেন বাড়িতেই। অথচ ফোনে ডিবি পরিচয় দিয়ে বলা হচ্ছে ছেলেকে আটক করা হয়েছে মাদক বহনের অভিযোগে। আমি ডিবি থেকে বলছি আপনার ছেলেকে দুই বন্ধুর সাথে পাওয়া গেছে 200 পিস ইয়াবা সহ। আবেগে গা না ভাসিয়ে রফিকুল ইসলাম বেছে নেন বুদ্ধির পথ। এক ফোনে প্রতারকদের সাথে কথা চালিয়ে যান, অন্য ফোনে নিশ্চিত হন ছেলে বাসায় নিজের ঘরেই ঘুমাচ্ছেন। এরপর শুরু হয় দর কষাকষির নাটক। এদেরকে 5 লাখ টাকা করে জরিমানা করছে ম্যাজিস্ট্রেট। কোর্টে চালান দিলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, তবে আপনি একটা কাজ করেন 1,35,000 টাকা আমাদের দিলে আমরা ওকে ছেড়ে দেব। চক্রটি বেশ পেশাদার। তারা কেবল ভয় দেখায় না, বরং পুলিশি কায়দায় সাধারণ মানুষকে ফাঁদে ফেলে। বিশেষ করে কারাগারে থাকা কয়েদিদের স্বজনদের টার্গেট করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। কেরানীগঞ্জের মুক্তার হোসেন একটি মামলায় কারাগারে, আর তার স্ত্রী রোকেয়া বেগমকে ফোন দেয় এই চক্র। ওনার একটা ঝামেলা হয়েছে, এর জন্য ডিবি অফিসে নিয়ে আসছি ওনার জিজ্ঞাসাবাদের জন্য। আপনার হাজবেন্ডকে বাঁচাইতে চান, তার টাকা নিয়ে আসেন। স্বামী সেজে প্রতারক চক্রের এক সদস্যের কান্না আর আর্তনাদ শুনে বিশ্বাস করে বসেন রোকেয়া বেগম। ধার দেনা করে 3.5 লাখ টাকা পাঠিয়ে দেন 6টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে। পরে ডিবি কার্যালয়ে গিয়ে জানতে পারেন পুরোটাই ছিল প্রতারকদের সাজানো নাটক। সপ্তাহে একবার কল দেয়, সেই কলের মধ্যে আমার বলছিল যে আমার জুতা ছিঁড়ে গেছে, তুমি আমার জন্য এক জোড়া জুতা নিয়ে এসো কোর্টে আসার সময়। তো যে ও বলছে জুতার কথা, এর জন্য আমি বিশ্বাস করছি যে আমার হাজবেন্ড ছাড়া এটা তো কেউ বলবো না। প্রতারণার এই জাল ছিঁড়তে সাধারণ মানুষ আইনের আশ্রয় নিলেও মিলছে না স্বস্তি। রফিকুল ইসলাম জিডি করলেও মেলেনি ফল, আর রোকেয়া বেগমের অভিযোগের আঙ্গুল খোদ কারাগারের দিকেই। এই ছোট ছোট ঘটনার ক্ষেত্রে পুলিশের আগ্রহ কম। প্রত্যেকটা সিমের বায়োমেট্রিক থাকে, পুলিশ লোকেশন ট্যাগ করে তাদেরকে গ্রেফতার করতে পারে। এটা আমার মনে হয় যে পুলিশের ব্যর্থতা আছে। নিশ্চয়ই এটার মধ্যে জেলখানা কেউ জড়িত আছে, তাহলে ওইখান থেকে আমার এই জিনিসটা জানলো কি? এ বিষয়ে অবশ্য কারা কর্তৃপক্ষেরও অসহায় আত্মসমর্পণ, তবে সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছেন বারবার। এখানে ইগনোর করার উপায় নেই যে আমাদের লোকজন যে একদম যে নেই তা বলা যাবে না। আসলে যে কোনো প্রয়োজনে কারাগারে কোনো টাকা দিতে হবে না। কারাগার সংশ্লিষ্ট কোনো কাজের জন্য কেউ যদি টাকা চায়, দিস ইজ ফলস। তবে পুলিশ বলছে এই ধরনের প্রতারণা বন্ধ করতে শুধু আইনের শাসন নয়, সাধারণ মানুষকেও হতে হবে সচেতন। ডিবি এরকম পরিচয় দিয়ে কারো কাছ থেকে কোনো ধরনের অর্থ আদায়ের সাথে প্রশ্নই আসে না জড়িত থাকা। সেই ক্ষেত্রে ডিবি অফিসে এসে সরাসরি যোগাযোগ করলে কিন্তু তাদের এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যায়। প্রযুক্তির সুবিধা নিয়ে প্রতারকরা যখন এক ধাপে গিয়ে, তখন আইনের মন্থর গতি কি তাদের রুখতে পারবে? সচেতনতা হয়তো ঢাল হতে পারে, কিন্তু তলোয়ারটা থাকতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই। তবেই থামবে এই ডিজিটাল দস্যুতা। এনামুল হক, নিউজ 24, ঢাকা।